আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরাজ কুকিং আর্টিস্ট্রি। আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপি নিয়ে। আমি খুবই সাধারণভাবে রান্না করি এবং অতিরিক্ত মশলা অতিরিক্ত কিছুই রান্নার মধ্যে ব্যবহার করি না। একদম সহজভাবে রান্নার যে পদ্ধতিটা সেভাবেই আমি রান্না করি এবং সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তাহলে আজকে চলুন ফুল রেসিপিটা দেখা যাক। এখানে আমি 1 কাপ মুগ ডাল ভালো করে ভেজে হালকা বাদামি রং করে ভেজে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। এদিকে কড়াইতে 1/3 কাপ তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে 2-3 মিনিট কষাবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতো কষাবো। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি। সব সময় তরকারি রান্না করলে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে তরকারি কালারটাও সুন্দর থাকে এবং স্বাদও ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এখানে দিয়ে দিলাম 3টা টমেটো দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে আমি 1 মুঠ চাল ব্যবহার করেছি। এই চাল দেওয়ার ফলে মুগ ডালের মুড়ি ঘন্টটা একটু আঠালো আঠালো হয় এবং সুস্বাদু হয় খেতে। মশলার মধ্যে আমি 5-6 মিনিট মুগ ডালকে কষিয়েছি। ভালো করে আমি এটাকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। অনেক সময় পানি এর চেয়েও বেশিও লাগতে পারে, ডালের উপর অনেকটা নির্ভর করে। কোনো কোনো ডাল নরম থাকে, কোনো কোনো ডাল একটু শক্ত থাকে, এর জন্য ডাল বুঝে পানির পরিমাণটা কম বেশি হতে পারে। মুগ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব মাছের মাথা। এখানে আমি আইড় মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে করলে বেশ ভালো হয়, আমার কাছে আইড় মাছের মাথা ছিল, আমি এটা দিয়েই তৈরি করেছি। যে কোনো মাছের মাথা দিয়েই মুড়ি ঘন্ট তৈরি করলে বেশ সুস্বাদু লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডাল সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়েছে এবং আস্ত আস্ত রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি ডালটাকে একপাশে নামিয়ে রেখে দেব। এখন একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে গরম হওয়ার পরে আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, এটাকে আমি গোল্ডেন বাদামি করে ভেজে এরপরে বাগার দেব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো ও কমেন্ট করে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।